মা, ও মা, তুমি আজ ঘাস খেতে যাবে না? আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে নিয়েছি। তুমি বেরোলেই তোমার সাথে চলে যাব। সে কি রে মা, তোকে তো কাল বললাম তোকে আর নিয়ে যাব না, তুই এখন থেকে গুহাতেই থাকবি, আমি নিয়ে আসবো তোর জন্য ঘাস। না মা না, তোমাকে আর এত কষ্ট করতে হবে না আমার জন্য। আবার নরম ঘাস খুঁজতে গিয়ে তো তুমি ভালোভাবে খেতে পারো না। বুঝেছি, তুই আমার সাথে যাবি তাই তো? আচ্ছা, এত বাহানা দিতে হবে না, চল তবে একসাথে ঘাস খেতে যাই। হরিণী তার ছানাকে নিয়ে ঘাস খেতে বের হয়। আর বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা বেশ কিছু ঘাস দেখতে পায় আর মামে মিলে ঘাস খেতে থাকে। মারে, আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, তুই এখানেই ঘাস খা, আমি আসছি, 5 মিনিটের মধ্যেই চলে আসবো, তুই কিন্তু কোথাও যাবি না। এসব বলে হরিণী চলে যায় আর হরিণ ছানা একাই নরম নরম ঘাস খেতে থাকে। এমন সময় একটা শয়তান হিংস্র বাঘ সেখানে আসে আর ছানাটিকে ধরে নিয়ে যায়। একে আমার ছানা কোথায় গেল? মা, মা তুই কোথায় গেলি? একে আমার ছানা কোথায়? হরিণী কাঁদতেই থাকে। এমন সময় সেখানে সেই বাঘ আবার চলে আসে। ও বুঝেছি, শয়তান বাঘ, তার মানে তুই তুই কোনো অঘটন ঘটিয়েছিস। কোথায় কোথায় আবার বে বলতো? কেন খেলি আবার বেকে? ছাড়বো না তোকে আমি। আরে থাম থাম, আগে আমাকে চিৎকার করে কিছু বলিস না। তোর মেয়েকে তো আমি এখনো খাইনি। তাহলে দিয়ে দে আমাকে, আমার মেয়েকে দিয়ে দে, দিয়ে দে বলছি। কোথায় রেখেছিস? বোকা হরিণী, এত সহজে দেওয়ার জন্য কি আমি ধরে এনেছি নাকি? শোন, তোর ছানাকে দিব, কিন্তু একটা শর্ত আছে। তার জন্য 10 দিন আমাকে ছানা ধরে এনে দিতে হবে। 10 দিন পর তুই তোর ছানাকে পাবি। না না, আমি আমার নিজের মেয়েকে বাঁচাতে এভাবে অন্যের সাথে অন্যায় করতে পারি না, এভাবে চলতে পারি না। তুমি আমার ছানাকে দিয়ে দাও। আমার কাছে ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। তোর ছানাকে আমি তাহলে এক্ষুনি ছিঁড়ে ছিঁড়ে খাবো আর ভীষণ কষ্ট দিয়ে মারবো, এই আমি বলে দিলাম। না, মারবে না, আমি রাজি, আমি সব শর্তে রাজি, তবু আমার মেয়েকে কষ্ট দিও না। আমি অনেক কষ্টে আমার মেয়েকে বড় করেছি, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। এই তো, এবার তবে লাইনে চলে এসেছিস, চললাম তবে এবার আমি। এরপর বাঘ হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর হরিণী মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে। আমার মেয়েটা না জানি কেমন আছে, মা মেয়ে কত হাসি খুশি ছিলাম, আর আজকে না সব শেষ হয়ে গেল। হরিণী কান্না করছিল। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন হরিণী বেরিয়ে পড়ে বাঘের জন্য খাবারের সন্ধানে। কি করব আমি? আমি নিজেই কিনা স্বার্থপর হয়ে যাচ্ছি, আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে এবার আমি কি করব? ওই তো একদল হাঁস যাচ্ছে, দেখি ওখানে গিয়ে কাউকে ধরা যায় কিনা। হরিণী একটা হাঁস ধরে ফেলে আর হাঁস নিয়ে বাঘের কাছে যায়। এ কি, এটা তুই কি ধরে নিয়ে এসেছিস? হাঁস ধরে এনেছি বাঘমশাই। কি, সামান্য একটা হাঁস? তুই কি আমাকে অপমান করলি নাকি? আমি বলেছিলাম কোনো ছানা ধরে আনতে, আর তুই কি না এই সামান্য হাঁস এনেছিস? ক্ষমা করবেন আপনি, এরপর থেকে আমি ঠিক নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ যেহেতু প্রথম এনেছিস তাই তোকে ছাড় দিলাম। এবার তাহলে আমার মেয়েকে আমার সাথে দেখা করতে দিন। কি, সামান্য একটা হাঁস এনে কিনা মেয়েকে দেখতে চাচ্ছিস? কোনো মেয়েকে দেখা হবে না, এখন যেতে পারিস। হরিণী মন খারাপ করে চলে যায়। পরের দিন, আজ আবার কাকে নিয়ে যাব কে জানে, আমার তো মাথাতেই কিছু আসছে না। এমন সময় সেখানে একটা ছাগল ছানা আসে। হরিণী মাসি, তুমি কি আমার মাকে দেখেছো? আমি সকাল থেকে আমার মাকে খুঁজছি। আমি জানি তোর মা কোথায় আছে, চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি।
হরিণী শশীকে বাঘের কাছে নিয়ে যায় আর শশী ভীষণ ভয় পেয়ে যায়। এ কি মাসি, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? মা তো এখানে নেই, তার মানে কি? তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি যে নিরুপায়, আমার আর কিছু করার নেই, চললাম আমি। মাসি, আমাকে নিয়ে যাও, এই বাঘ আমাকে খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে মাসি, আমার মা আমাকে খুঁজবে। শশী কাঁদতেই থাকে, কিন্তু হরিণী আর পিছনে ফিরে তাকায় না। বাঘ শশীকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। বাঘ শশীকে খেয়ে শান্তির ঘুম দিতে থাকে। এদিকে ছাগল তন্ন তন্ন করে নিজের মেয়েকে খুঁজতে থাকে। হরিণী দিদি, ও হরিণী দিদি, তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? মেয়েটাকে সকাল থেকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমি একটু পাশের জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি নেই। হ্যাঁ, দেখেছিলাম তো দিদি, তোমার মেয়ে তো তোমার মতোই তোমাকে খুঁজছিল গো। আমায় তো বললো যে মাসি, আমার মাকে দেখেছো? তার মানে বুঝেছি এবার, আমাকে নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর ছাগল চলে যায়। আমাকে ক্ষমা করে দাও দিদি, তোমার মেয়ে হয়তো এতক্ষণ ওই বাঘের পেটে চলে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হরিণী ভীষণ মন খারাপ করে। এভাবে আরো 2 দিন কেটে যায়। জঙ্গলে আরো ছানা হারিয়ে যেতে থাকে, কিন্তু তারা কেউ এই বাচ্চা চোরকে ধরতে পারে না। বাঘ মশাই, আমি তো তোমাকে প্রতিদিন কোনো না কোনো শিকার ধরে এনে দিচ্ছি, তাহলে এবার তো আমার মেয়ের সাথে আমাকে দেখা করিয়ে দাও। একদম মেয়ে মেয়ে করবি না, চুপচাপ যা করছিস করে যা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আজকেই খেয়ে ফেলবো, ঠিক সময় পেয়ে যাবি। না না, তুমি আমার মেয়েকে খেও না, আমি আর আমার মেয়েকে দেখতে চাইবো না, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। হরিণী কাঁদতে কাঁদতে আবার হতাশ হয়ে চলে আসে। এভাবেই আরো 2 দিন কেটে যায়। জঙ্গলে এসব কি হচ্ছে? আমাদের ছানারা এইভাবে প্রতিদিন হারিয়ে যাচ্ছে। আসলে কি হারিয়ে যাচ্ছে, নাকি কোনো হিংস্র পশু খাচ্ছে, কে জানে। সব পশুরা আতঙ্কে দিন কাটাতে থাকে, কিন্তু এক টুনি পাখি হরিণীর উপর নজর রাখতে থাকে আর সবটা বুঝতে পারে। একদিন হরিণী যখন একটি ছানা চুরি করে নিয়ে যাচ্ছিল, এমন সময় টুনি পাখি চিৎকার করে সবাইকে ডেকে নিয়ে আসে। এ কি হরিণী দিদি, তুমি তুমি এতদিন তাহলে ভালো পশু সেজে বেরিয়েছো? ছি 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 ছি, কিন্তু কেন? আমাকে ক্ষমা করে দাও, আমি যে নিরুপায়। এরপর হরিণী সবাইকে সবটা খুলে বলে আর ভীষণ কাঁদতে থাকে। দিদি, তাই বলে এত বড় অন্যায় কাজ? তুমি তো স্বার্থপর হয়ে গেছো, একটা জীবনের বিনিময়ে কতগুলো জীবন নষ্ট করলে। হরিণী দিদি, ওই বাঘ তো কবেই তোমার ছানাকে খেয়েছে, ও তো তোমাকে বোকা বানিয়ে বসে বসে শিকার পাচ্ছে, বুঝেছো? টুনির কথা শুনে হরিণী ভীষণ কাঁদতে থাকে আর বাকি পশুরাও কাঁদতে থাকে। এই হরিণীর বিচার তো পরে হবে, আগে তো এই শয়তান বাঘের বিচার হবে। এরপর সবাই মিলে বাঘের কাছে যায়। কি ব্যাপার, আজ এখনো খাবার আসছে না কেন? এনেছি খাবার, তাকিয়ে দেখ। এরপর সবাই মিলে বাঘকে মেরে ফেলে। হরিণী, তুমি এই জঙ্গল থেকে চলে যাও, তুমি থাকলে আমাদের প্রতিশোধ নিতে ইচ্ছে করবে। এরপর সবাই হরিণীকে তাড়িয়ে দেয়।